এক ভাতিজা, তার চাচার ঘর আর ভাতিজার ঘর পাশাপাশি। তো রাত্রে 10টা-11টার পরে ভাতিজা শুনতেছে যে চাচায় ঘরের মধ্যে নামাজ পড়ে। এখন একটু পর পরেই চাচা একামত দেয়, নিজে একামত দেয়, নিজে আবার নামাজ কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ কইছে যে কয়েক। এখন ভাতিজা খেয়াল করলো যে কি একামত তো দিল মনে হয় 5-6 বার। নামাজ যদি পড়ে এশা বা মাগরিব যেটাই পড়ুক, তো একামত দিবে কয়বার? একবার। তো 4-5 বার দিল কেন? একটু পর পর ভাতিজা গিয়ে চাচারে বলছে যে চাচা ঘটনা কি, কি নামাজ পড়লেন যে একটু পর পর কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ কইলেন? এটা কয়বারের এই একামত দিলেন, কি করলেন? তখন ওই চাচা বলছে ভাতিজা এই যে সকাল ভোরে ফজরের আগে এই সময় যে খেতে গেছি কাজ করতে, আর একটু আগে আইছি, ফজর জোহর আসর মাগরিব এশা কোনোটাই পড়বার সময় পাই নাই, সব দিয়ে এক লগে বাই সিরিয়াল পড়ছি। এই জন্য আলাদা আলাদা একামত দিছি যে এই জন্য বারবার তুমি কাদ কামাতি সালাহ শুনছো একটু পর পর। তো এরকম কাজ উনি বললেন যে এরকম আপনি আপনার কাজের কারণে আপনি 5 ওয়াক্ত নামাজের বুঝি এক করে ফেলবেন, এটা বুঝি কথা বলবেন। এই জন্য এটা খেয়াল করবেন। আমার বাপ একটা জরুরি কথা মনে রাখবেন, আমি আগেও বলছি, প্রথম দিনও মনে হয় বলছি, আজকেও আবার বললাম, কথার প্রসঙ্গে বললাম, আপনি অবশ্যই কোনো মাসআলা, দ্বীনি কোনো বিষয়ের ফতুয়া, বিষয়টাকে খামখেয়ালি মনে করে আপনাদের কাছে অনুরোধ করছি। যা না আমি মোবাইলে পাইছি হুজুর, আমি ফেসবুকে পাইছি, আমি ইউটিউবে দেখছি, আমি অমুক অ্যাপসের মধ্যে দেখছি, আমি অমুক হুজুরের বক্তব্য শুনছি না। আসলে বক্তব্য শুনবেন ঠিক আছে, দ্বীনি নসিহত, কিন্তু ফায়সালার জন্য আপনি এটা করবেন কিনা না ছাড়বেন কিনা, এটা একটা ফতুয়া যে কোনো বিষয়। এই ফতুয়ার জন্য মনে রাখতে হবে জীবিত সরাসরি মুত্তাকি আল্লাহওয়ালা আলেম হওয়া জরুরি। ইবাদত আমলের ক্ষেত্রে, জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে, স্বাভাবিক আমলের জিন্দেগির ক্ষেত্রে অনেক সময় অজুহাত পেশ করে যে এতটা গরম, প্রচন্ড গরম। কিন্তু বাস্তবতা হলো নিজের জীবন সংসারের ব্যক্তিগত কোনো কাজ এই গরমের অজুহাতে কিন্তু বন্ধ নেই। বাজার বলেন, ব্যবসা বলেন, চাকরি বলেন, দুনিয়াবি উপার্জনের যাবতীয় ফিকির বলেন, কিছুই এই কারণে স্তব্ধ হয়নি, বন্ধ হয়নি, সবই চলছে। তাহলে আমাকে যেহেতু জীবনের প্রয়োজনে প্রচন্ড গরম হলেও দুনিয়াবি সংসারের সবকিছু করতেই হচ্ছে, আখিরাতের ব্যাপারে, নিজের ইবাদত আমলের ব্যাপারে কোন রকম অজুহাত পেশ করা গরমকে কেন্দ্র করে, মনে রাখতে হবে এটা সরাসরি মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ বলেন? এই গরমকে অজুহাত বানান। হ্যাঁ গরম আছে, এটা ভাবতেই হবে, যেটা আছে গরম। আপনি ধরেন ঠান্ডা করতে পারতেন, আবহাওয়া যেমন আছে এমনই, আল্লাহর ইচ্ছা যেমন। কিন্তু মনে রাখতে হবে এটাকে কোনোভাবেই অজুহাত বানানো যাবে না ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে। এই কারণে যেন নামাজের জামাত না চলে, এই কারণে যেন 6 রোজা যে রাখার নিয়ত, যাদের শুরু হয়েছে তো আলহামদুলিল্লাহ, যাদের হয় নাই এটা যেন ছুটে না যায়। এই কারণে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি এগুলো যেন বাদ না পড়ে, এটা মনে রাখতে হবে। এখানে 2টা বিষয় আগেই হিসাব করে। 1 নম্বর কথা হলো আবহাওয়ার এই পরিবর্তন, সময়ের এই পরিবর্তন, এটা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা করে। কি বলে? আল্লাহ তাআলা। কুরআনুল কারীমের মধ্যে আছে ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার,
আল্লাহ তাআলাই পরিবর্তন করে থাকেন রাত এবং দিন। তাহলে সময়ের পরিবর্তন, যে অবস্থার পরিবর্তন, এটা আল্লাহ তাআলা করে। দিন আসে তো রাত যায়, রাত আসে তো দিন যায়, সকাল আসে তো দুপুর আসে, বিকেল আসে, এই যে সময়ের পরিবর্তন, এটা আল্লাহ তাআলা করে। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ, যিনি রাত এবং দিনকে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বানাচ্ছেন। রাত এবং দিনকে কি বানাচ্ছেন? পর্যায়ক্রমে। খিলফাতান অর্থ হল পর্যায়ক্রমে, ধারাবাহিকভাবে বানাচ্ছেন। একবার রাত, এরপরে দিন, আবার রাত, আবার দিন। এমন হয় না যে 72 ঘন্টা শুধু দিন, সূর্য আর ডোবে না, 72 ঘন্টা রাত, সূর্য আর উঠে না। এমন হয়েছে কি? আমাদের যারা মুরব্বী আছে তারাও কোনো বাপ দাদার আমলও এই কথা শুনছেন যে আমরা দাদার আমলে একবার এই যে রাত শুরু হইল আর তো শেষ হয় না। হ্যাঁ, তো আখিরাতের হালাত হবে, লম্বা সময় এক হালাতে পড়ে থাকতে হবে। দুনিয়ায় আল্লাহ তাআলা তার কুদরতি নিজামে আল্লাহ তাআলা বলেন যে তিনি রাত এবং দিনকে পর্যায়ক্রমে আনতেছেন, বানাইতেছেন। এখন প্রশ্ন হলো, এই যে রাত এবং দিন কেন বানাচ্ছে? এই যে বাই সিরিয়াল পর্যায়ক্রম, তা আল্লাহ তাআলা নিজেই সেটা বলছেন ওই আয়াতে, যে আমি এই রাত এবং দিনকে পর্যায়ক্রমে কেন বানাচ্ছি। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, এই কথাটা গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলে দুইটা উদ্দেশ্যে আমি রাত বানাই, দুইটা উদ্দেশ্যে দিন বানাই। রাতের পরে দিন, দিনের পরে রাত, সময়ের এই পরিবর্তন, অবস্থার এই পরিবর্তন আমি করে থাকি দুই উদ্দেশ্যে। এক নম্বর, লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যে চায় আল্লাহ তাআলাকে স্মরণ করতে, আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দিগি, আল্লাহকে স্মরণ, আল্লাহর জিকির, এটা যে করতে চায় তার রাত না আসলে মাগরিবের ওয়াক্ত হবে কি, রাত না আসলে এশার ওয়াক্ত হবে কি, রাত না আসলে তাহাজ্জুদের ফজিলত, এই রাত গভীরের নামাজের মর্যাদা প্রত্যেক আসবে। দিন না আসলে তো ফজরের ওয়াক্ত হবে কিভাবে, জোহরের ওয়াক্ত হবে কিভাবে, আসরের ওয়াক্ত হবে কিভাবে, তো নামাজের এই আমলগুলো, ইবাদতগুলো কিভাবে করবে। এই জন্য রাত এবং দিন আল্লাহ তাআলা এনে থাকেন আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহর ইবাদতগুলো করার জন্য। শুধুই কেবল খেল তামাশা, খাইলাম আর ঘুমাইলাম, ফুর্তি করলাম, নাচলাম গাইলাম, আমাদের হালাত হলো একবেলা আমরা মনে করি অধিকাংশ মুসলমান কিছুটা সময় আমাদের কর্মে, কারো 8 ঘন্টা ডিউটি, কারো 10 ঘন্টা ডিউটি, কারো 12 ঘন্টা ডিউটি, খালাস উপার্জনের টিকিট, বাকিটুকু টাইম শুধুই বিনোদন, অবসর কাটানো। এই অফিস টাইম অফিস করছে, বা একটা নির্দিষ্ট টাইম ব্যবসা করতেছে, চাকরি বাকরি যে যেটাই করতেছে এটা এক অংশ, আর বাকি টাইম স্ত্রী সন্তান নিয়ে গল্প সল্প, অথবা সন্ধ্যা থেকে বসে রাত 9টা পর্যন্ত টেলিভিশন দেখা, অথবা গল্প গুজব, বন্ধুদের আড্ডা। অসংখ্য মানুষ দেখবেন, অসংখ্য ভদ্র মানুষ, শিক্ষিত লোক, তারা তাদের জীবন বানায় এনেছে বিকেল টাইমটা তারা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়। এই আপনার বসছে একটা হোটেলে, কফি শপে, রেস্টুরেন্টে, অথবা কোনো এক জায়গায়, তো চা খাইতেছে, নুডলস বানায় দিছে, চটপটি বানায় দিছে, অথবা একটা কিছু নাস্তা নিছে, এই 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 1 কাপ চা আর 1 প্লেট নুডলস অথবা একটা চটপটির উপরে 3 ঘন্টা নেই। এই ধীরে ধীরে কথা বলতেছে, কথা নাই, কথা হাওলাত করে, কথা বলছে।
অনেক প্রত্যেক দিনে এত কথা এই করতে কথা বুঝছেন, হাওলাত করে কথা শুধু শুধু একটা উড়ে দিছে একজনে, এই শুরু হইল আর কি আপনার বাংলাদেশ তো শেষ হইয়া এরপরে ইন্ডিয়ার থেকে আস্তে আস্তে বর্ডারের দিকে একদম আমেরিকা অ্যান্টার্কটিকা মহাদেশ ওহেন থেকে আইসা এরপরে আচ্ছা যাই আর ভালো লাগতেছে না, মানে বিশ্রাম করতে করতেও কি হয়ে গেছে, কাহিল হয়ে গেছে। অবসর থাকতে থাকতেও কি অবসরের কারণে সময় হয় না, এই খামখেয়ালি অর্থাৎ আমরা জীবনটাকে দুইটা ভাগ করে নিছি। এক ভাগ মেহনত করবে কিছু দুনিয়াবি উপার্জনের নেশা, আর বাকি টাইম বিনোদন, টেলিভিশন একটার পর একটা চ্যানেলে খবর একটা শুনছে মনে করেন যে ঠিক আছে খবর এটাই চান্দিনাতে এই হয়েছে সেই হয়েছে, এরপরে আচ্ছা তো এইটা এখন চ্যানেল 9-এ কি করে দেখি, চ্যানেল 8-এ কি বলে, 7-এ কি বলে, প্রত্যেক চ্যানেল ঘুরে উনি পুরা 30টা চ্যানেল দেখা বিষয়টার উপরে এই আইডিয়া দিছে না সিনজিটাই উল্টাইছে, ফিকা উল্টাইছে না, এইটাই বুঝছে উনি। আপনি এই কথাইটা বুঝার জন্য এতগুলো সময় নষ্ট করি, সিনজিতে উল্টাইছে বুঝলাম তো না, এরপর এটা বোঝা দরকার। সব চ্যানেলে খবর নিয়ে সর্বশেষ উনি জরিফে পাইছে যে না সিনজি উল্টাইছে। এই যে খামখেয়ালি জিন্দি শুধুই কেবল আল্লাহ তাআলা বলেন বান্দা রাত এবং দিন আমি এজন্য দিন, বরং লিমান আরাদা আন ইয়াযাক্কার, যে চায় আল্লাহ তাআলার ইবাদত করতে, আল্লাহকে স্মরণ করতে, আমি তার জন্য দিছিলাম রাত এবং তামাশার জন্য, খামখেয়ালির জন্য। আও আরাদা শুকুরা, আর দ্বিতীয় কারণ হলো অথবা যে চায় আল্লাহ তাআলার শুকর আদায় করতে। কি আদায় করতে বলে? শুকর আদায় করতে। তাইলে আল্লাহর ইবাদত, আল্লাহর স্মরণ এবং আল্লাহর শুকর আদায় করা, এই জন্য আপনার আল্লাহ তাআলা রাত এবং দিন দিচ্ছেন। দিন দিলেন আল্লাহ তাআলা উপার্জনের জন্য, তো পৃথিবীটাকেও আল্লাহ তাআলা আলোকিত করে উপার্জনের পরিবেশ তৈরি করে দিয়েছেন। রাত আল্লাহ দিয়েছেন ঘুমের জন্য, তো আল্লাহ তাআলা রাতটাকে কালো চাদর দিয়ে ঢেকে ঘুমের মনোরম পরিবেশ আল্লাহ তাআলাই করে দিয়েছেন। আপনি এই প্রখর রোদ থাকলে, টাটকা রোদ যদি 24 ঘন্টা থাকে, আপনি যত বড় মাপ ধরেই হন, যত বড় কুটিপতি হন, আপনি এসি চালাইয়া, আপনি অন্ধকার বানাইয়া এরপরে আপনি ঘুমাবেন, কতক্ষণ কুলাবেন? কয়দিন কুলাইবেন? হবে না, হবে না। কৃত্রিম আলো আর কৃত্রিম অন্ধকার দিয়ে প্রকৃত এই আলো এবং অন্ধকারের গুরুত্ব অথবা এর উপকারিতা আপনি নিজে বানাইয়া বের করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলার শুকর আদায়। শুকর কি? শুকর আদায় করে কিভাবে? এক কথায় সহজ কথা, যিনি নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতকে নিয়ামত দাতার মর্জি মোতাবেক ব্যয় করা, এটারে বলে শুকর। শুকর 3 ভাবে আদায় করতে হয়। এক, অন্তরে স্বীকৃতি দিতে হয়, উপলব্ধি করতে হয় যেটা আমার আল্লাহ দিয়েছেন। 2, জবানেও উচ্চারণ করতে হয় যেটা আমার আল্লাহ দিয়েছেন। 3, আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামত আল্লাহ তাআলার পছন্দ মোতাবেক ব্যয় করে। এই 3টা একত্র হইলে বলে শুকর। একত্র হইল। এই জন্য বললাম আল্লাহ তাআলা বলেন রাত এবং দিন আমি বানিয়েছি বান্দা, তোমরা যেন আমার স্মরণ, আমার ইবাদত করতে পারো এবং আমার শুকর আদায় করতে পারো। শুধুই কেবল তোমাদের ব্যক্তিগত উপার্জন আর বাকিটা বিনোদন, বাকিটা অবসর যাপন, এইটুকুর জন্য আল্লাহ তাআলা রাত এবং দিন সময়ের এই পরিবর্তন করেন নাই। যেমন ধরেন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ সমস্ত মুমিনদের উপরে ফরজ করা হলো কিতাবাম মাওকুতা, ওয়াক্ত হিসাব করে, সময় হিসাব করে। এখন জোহরেরই ওয়াক্ত মানে জুমার ওয়াক্ত, আপনি এখন আসর পড়লে হবে না। এখন আসরেরই ওয়াক্ত, আপনি মাগরিব পড়লে হবে না, হবে না।
কিছু অতি বুদ্ধিজীবী আছে, আফসোসের ব্যাপার, এই বুদ্ধিজীবী ইসলামী বুদ্ধিজীবী নামেও এরা আপনার ইদানিং অনেক মানুষকে দেখি সফরে যাবে, ভ্রমণে যাবে, দূর পাল্লায় কোথাও যাবে, চলমান পথে জোহর আসর, জোহরের ওয়াক্ত একসাথে পড়ায় ফেলতেছে, হচ্ছে সফরে যাবে। সফরে গেলে জোহর আসরের ওয়াক্ত এক হয়ে যায়, আশ্চর্য কথা, আসর মাগরিব এক হয়ে যায়। তাইলে এই জন্য ওয়াক্ত আসা নামাজের জন্য জরুরি বিষয়। ওয়াক্ত আসলেই নামাজ ফরজ, সময় আসতে আগে ওয়াক্ত হয়, এরপরে কি হয়, নামাজ ফরজ। একসাথে বুঝি আপনি যে বাইরে অনেক ঝামেলা থাকবে, পেরেশানি থাকবে, অতএব আমি একসাথে জোহর আসর মাগরিব এশা এসব করে নিতাম নাকি? আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আলেম ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া অনেক বড় আলেম ছিলেন, হাফেজ হজরত মৌলানা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ, অসাধারণ বয়ান করতেন। তার কোরআনুল কারীমের তেলাওয়াত কলিজা ছিঁড়ে যেত, ওনার কণ্ঠের কোরআন শুনলে মানুষ পাগল হয়ে যেত, এত সুন্দর কোরআন করতেন। আমরা অনেক বয়ান শুনছি হজরতের। অসুস্থ ছিলেন, অনেক দিন অসুস্থতার পরে ইন্তেকাল করছিলেন। তো উনি একদিন মজা করে বলছিলেন যে এক ভাতিজা, তার চাচার ঘর আর ভাতিজার ঘর পাশাপাশি। উনি সুন্দর সুন্দর ছোট ছোট গল্প করতেন। তো রাত্রে 10টা-11টার পরে ভাতিজা শুনতেছে যে চাচায় ঘরের মধ্যে নামাজ পড়ে। এখন একটু পর পরেই চাচা একামত দেয়, নিজে একামত দেয়, নিজে আবার নামাজ, কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ বলছে যে কয়েক। এখন ভাতিজা খেয়াল করলো যে কি একামত তো দিল মনে হয় 5-6 বার, তো নামাজ যদি পড়ে এশা বা মাগরিব যেটাই পড়ুক, তো একামত দিবে কয়বার? একবার। তো 4-5 বার দিল কেন? একটু পর পর ভাতিজা গিয়ে চাচারে বলছে যে চাচা ঘটনা কি, কি নামাজ পড়লেন যে একটু পর পর কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ কইলেন, এটা কয়বারের এই একামত দিলেন, কি করলেন? তখন ওই চাচা বলছে ভাতিজা, এই যে সকাল ভোরে ফজরের আগে এই সময় যে খেতে গেছি কাজ করতে, আর একটু আগে আইছি, ফজর জোহর আসর মাগরিব এশা কোনোটাই পড়বার সময় পাই নাই, সব দিয়ে এক লগে বাই সিরিয়াল পড়ছি। এই জন্য আলাদা আলাদা একামত দিছি, যে এই জন্য বারবার তুমি কাদ কামাতিস সালাহ শুনছি একটু পর পর। তো এরকম কাজ উনি বললেন যে এরকম আপনি আপনার কাজের কারণে আপনি 5 ওয়াক্ত নামাজের বুঝি এক করে ফেলবেন, এটা বুঝি কথা বলবেন। এই জন্য এটা খেয়াল করবেন। আমার বাপ একটা জরুরি কথা মনে রাখবেন, আমি আগেও বলছি, প্রথম দিনও মনে হয় বলছি, আজকেও আবার বললাম, কথার প্রসঙ্গে বললাম, আপনি অবশ্যই কোনো মাসআলা, দ্বীনি কোনো বিষয়ের ফতুয়া, বিষয়টাকে খামখেয়ালি মনে করে আপনাদের কাছে অনুরোধ করছি। জানা আমি মোবাইলে পাইছি হুজুর, আমি ফেসবুকে পাইছি, আমি ইউটিউবে দেখছি, আমি অমুক অ্যাপসের মধ্যে দেখছি, আমি অমুক হুজুরের বক্তব্য শুনছি না। আসলে বক্তব্য শুনবেন ঠিক আছে, দ্বীনি নসিহত, কিন্তু ফায়সালার জন্য আপনি এটা করবেন কিনা না ছাড়বেন কিনা, এটা একটা ফতুয়া যে কোনো বিষয়। এই ফতুয়ার জন্য মনে রাখতে হবে জীবিত সরাসরি মুত্তাকি আল্লাহওয়ালা আলেম হওয়া জরুরি। 1 নম্বরে জীবিত মানুষ মানে জীবিত হুজুর। 2 নম্বর হলো সরাসরি তার থেকে নিতে হবে, আপনি আমারে জিগাইবেন আমি আপনারে জিগাবো। আর 2 নম্বর কথা হলো ওই হুজুর যাকে আমি ফতুয়া জিজ্ঞাসা করব, ওই ফতুয়া দিবে যে হুজুর, তাকে আপনি আগেই সিলেক্ট করে বের করতে হবে যে সে মুত্তাকি কি, তাকওয়াবান কি, বলে যা তা আমল করে কি, চেহারা সুরতে চলনে বলনে, হ্যাঁ সে দিনদার কি, বলে এত কিছু প্রমাণের সময় কি, সময় কই হুজুর, আপনি যে মাছ কিনতে পুরো বাজার করেন কেন, এত সময় পান কই? এই মিয়া বলেন না কেন, আপনি যে সামান্য মূল একালি কিনবেন মানে পুরা বাজার আড়েন কা, ঘটনা কি? সামনে যেটা ফাইন্ডা লই আনা লাগবে, এত সময় আপনার কই?
আপনার যে মূলা কিনতে টাইম আছে, আপনার ফাঙ্গাস 1 কেজি কিনবেন, এটা আবার এত কিছু কি চান? এটা ফাঙ্গাসে না, এটা কিনে না লইয়া ফেলবেন। এটারে যে আপনি পুরা বাজার চান, টিপ দিয়ে চান, কানে ছাড়ি দিয়ে আলগি দিয়ে চান, বেটারে 13 বার জিজ্ঞাসা করে 1 নম্বর ফাঙ্গাস তো ফাঙ্গাসে বেটা 6 নম্বর আইব করতে গেটা। ফাঙ্গাস কি আর তেলাপিয়া হয়ে গেছি নি? কথা বলেন না কেন? তেলাপিয়া কি আর ফাঙ্গাস নি? তো তুইটা আপনি কি চেক করেন? তা আপনি এ সময় যদি বলি আপনি বাড়ির ভিতরে কি কন্ট্যাক্ট করলে কথা করেন, এটা জিনিস চাইয়া নিতে হবো না, আমি এটা লইলে লইব, এটা বলবে কি না বলেন না কেন? তো এইখানে এসে যদি এটা হয়, তো আখিরাতের বিষয়টা আপনার বিষয়, এই আমল আপনার বিষয়, প্রতিটা ফতোয়া আপনার জন্য, এটা তো খামখেয়ালি বিষয়। কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, কোরআনে আছে যে আল্লাহ বলেন আল্লাহু ইফতিকুম, আল্লাহ তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন। ফতোয়া সিদ্ধান্ত দেওয়া দ্বীনি বিষয়ে, এটা সরাসরি আল্লাহ বলেন আমি দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিতেন, যেটা আল্লাহ তাআলা বলেন আমি দিচ্ছি, রাসূল দিচ্ছেন, এতটাই স্পর্শকাতর গুরুত্বপূর্ণ বিষয়, খামখেয়ালি যে কোনো কারো কাছে হুজুরে বড় সাদওয়ানে বইয়ের সামনে হুজুরে একটা মশলা কনসেপ্ট আমারও কিছুটা আইডিয়া আছে, তারপরেও আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই, এটা শুদ্ধ মারেন ধর্মীয়, আপনি শুদ্ধ মারেন কেন? আপনি জানলে আবার জিজ্ঞেস করেন কেন? এটা নিয়ে বলার ঢং, এটা বলার কোনো স্টাইল হইল মিয়া? আমারও জানা আছে, তবে আপনাকেও একটু ওভার শিওর হওয়ার জন্য এটা জানতে চাচ্ছি। মানে একটু শুদ্ধ বললেই মনে করে যেন বহুত পণ্ডিত।